আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। সোমবার ফের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ইরান। কোনোভাবেই সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করবে না ইরান। হরমুজ প্রণালীতে নৌ নিরাপত্তায় ইউক্রেনের অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জেলেনস্কির। মধ্যপ্রাচ্যের জলসীমায় ফিরল মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড। মার্কিন নিষেধাজ্ঞার কবলে ইরাকের ইরানপন্থী মিলিশিয়া কমান্ডাররা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। সোমবার ফের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ইরান। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী সোমবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার উচ্চ পর্যায়ের শান্তি আলোচনার সম্ভাবনা রয়েছে। আলোচনা সম্পর্কে অবগত ইরানি কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। কর্মকর্তারা আরও জানিয়েছেন, মার্কিন ইরানি প্রতিনিধি দলগুলো আগামীকাল রোববার পাকিস্তানের রাজধানীতে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। এর আগে শুক্রবার 17 এপ্রিল পাকিস্তানের সরকারি সূত্র জানিয়েছে, গত মঙ্গলবার থেকেই উভয় পক্ষকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে জোরদার কূটনৈতিক তৎপরতা শুরু হয়। এই প্রচেষ্টা সফল হয়েছে, কারণ উভয় পক্ষই 2 সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতি মেনে চলছে, যা পাকিস্তানকে তার মধ্যস্থতার প্রচেষ্টা পুনরায় শুরু করার সুযোগ করে দিয়েছে। পর্দার আড়ালে কাজ করার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বুধবার ত্রিদেশীয় সফরে বের হন। একই দিনে দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তেহরানে পৌঁছান। সৌদি ও কাতারের নেতাদের সঙ্গে আলোচনার পর শেহবাজ বৃহস্পতিবার রাতে তুরস্কে পৌঁছেছেন, আর ইরানের রাজনৈতিক ও সামরিক নেতাদের সঙ্গে বৈঠক করে সেখানে 24 ঘণ্টারও বেশি সময় কাটিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান। যদিও পাকিস্তান এসব আলোচনার ফলাফল নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে বৃহস্পতিবার সন্ধ্যায় দেশের নিরাপত্তা কর্মকর্তারা হঠাৎ সক্রিয় হয়ে উঠেছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ইসলামাবাদের কর্মকর্তাদের মতে, ইসলামাবাদ এবং পার্শ্ববর্তী শহর রাওয়ালপিন্ডিতে প্রস্তুতি শুরু হয়ে গেছে, কারণ অন্যান্য প্রদেশ থেকে হাজার হাজার পুলিশ ও আধা সামরিক বাহিনী আসতে শুরু করেছে। সাধারণত ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন হলে ইসলামাবাদ প্রশাসন অন্যান্য প্রদেশগুলোর কাছে সহায়তা চেয়ে থাকে। গত শনিবার ইরান যুক্তরাষ্ট্র আলোচনার প্রথম দফায় রাজধানীতে 10,000-এরও বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করেছিল পাকিস্তান। এদিকে শান্তি চুক্তির সম্ভাবনা আরও জোরদার হয়েছে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হলে তিনি ইসলামাবাদে যেতে পারেন। তিনি দাবি করেন, বর্তমানে আলোচনাধীন প্রায় সবকিছুই তেহরান মেনে নিয়েছে। প্রসঙ্গত, টানা 40 দিন যুদ্ধের পর গত 8 এপ্রিল 14 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান। তারপর একটি স্থায়ী শান্তি চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে গত 11 এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠকে বসেন মার্কিন ও ইরানি প্রতিনিধিরা, যা 1979 সালের পর মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে প্রথম সরাসরি সাক্ষাৎ এবং ইরানের 1979 সালের ইসলামী বিপ্লবের পর সর্বোচ্চ পর্যায়ের বৈঠক। তবে 21 ঘণ্টা ধরে আলোচনার পরও কোনো সমাধান ছাড়াই শেষ হয় এবং উভয় দেশের প্রতিনিধিরা নিজ নিজ দেশে ফিরে গেছেন। কোনোভাবেই সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করবে না ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রকে দিয়ে দিতে রাজি হয়েছে, কিন্তু ইরান সেই দাবি সরাসরি অস্বীকার করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন, এই সম্ভাবনা আদৌ বিবেচনা করা হচ্ছে না। তিনি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে বলেন, আমাকে স্পষ্ট করতে হবে যে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কোনোভাবেই কোথাও হস্তান্তর করা হবে না। ইরানি ভূমি যেমন আমাদের কাছে গুরুত্বপূর্ণ ও পবিত্র, এই বিষয়টিও আমাদের কাছে ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। বাগাই আরও জানান, ইউরেনিয়াম হস্তান্তরের বিষয়টি তেহরান কখনো বিবেচনাই করেনি। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখার বিষয়ে আলোচনার যে খবর বেরিয়েছে সেটির সমালোচনা করলেও তিনি সরাসরি এই সম্ভাবনা নাকচ করেননি। এর আগে ট্রাম্প বলেছিলেন, ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হয়েছে এবং সেটি যুক্তরাষ্ট্রে রপ্তানি করা যাবে। এদিকে অ্যাক্সিওসের খবর অনুযায়ী যুক্তরাষ্ট্র ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুতের বিনিময়ে $2,000 কোটি একটি চুক্তির কথাও ভাবছে। দুই পক্ষের মধ্যে আলোচনা এখনও চলছে। যুদ্ধ শেষ করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা অব্যাহত রয়েছে। হরমুজ প্রণালীতে নৌ নিরাপত্তায় ইউক্রেনের অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জেলেনস্কির। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার 17 এপ্রিল হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে একটি কার্যকর ও যৌথ মিশনের ডাক দিয়েছেন।
তিনি জানিয়েছেন, কৃষ্ণ সাগরে রাশিয়ার অবরোধ মোকাবিলায় ইউক্রেনের অর্জিত অভিজ্ঞতা এই আন্তর্জাতিক সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ব্রিটেন ও ফ্রান্সের সভাপতিত্বে আয়োজিত ৫০টি দেশের এক ভিডিও কনফারেন্সে জেলেনস্কি এই মন্তব্য করেন। তিনি সতর্ক করে বলেন, হরমুজ প্রণালী নিয়ে বর্তমান সিদ্ধান্তই নির্ধারণ করবে ভবিষ্যতে বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ জলপথে কোনো আগ্রাসী শক্তি সমস্যা সৃষ্টির সাহস পাবে কিনা। জেলেনস্কি বিশ্বনেতাদের উদ্দেশ্যে বলেন, আমাদের অত্যন্ত সুনির্দিষ্ট এবং স্পষ্ট পদক্ষেপ নিতে হবে, যাতে আগামী ৬ মাসের মধ্যে আমাদের গাজার মতো পরিস্থিতির মুখে পড়তে না হয়, যেখানে এখনও অনেক কাজ বাকি রয়ে গেছে। তিনি জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালীর নিরাপত্তা চ্যালেঞ্জগুলো কেবল রাজনৈতিক সিদ্ধান্ত দিয়ে সমাধান করা সম্ভব নয়। রাশিয়ার সঙ্গে ৪ বছরের যুদ্ধকালীন অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে ইউক্রেনীয় প্রেসিডেন্টের ভাষ্য, রাশিয়া কৃষ্ণ সাগরে ইউক্রেনের বন্দরগুলো অবরোধ করার চেষ্টা করেছিল, যা ইউক্রেন সফলভাবে প্রতিহত করেছে। পণ্যবাহী জাহাজ পাহারা দেওয়া, মাইন অপসারণ এবং আকাশপথে হামলা প্রতিহত করার বিষয়ে ইউক্রেন এখন বিশেষভাবে অভিজ্ঞ। রাশিয়ার ব্যবহৃত অনেক ড্রোন ইরানি নকশায় তৈরি। ইউক্রেন ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিশেষজ্ঞ পাঠিয়ে এই ড্রোনগুলো ধ্বংস করার কৌশল ও অভিজ্ঞতা বিনিময় করছে বলেও জানান তিনি। জেলেনস্কি আরও জানান, ইউক্রেন ইতোমধ্যে সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। এছাড়া ওমান, কুয়েত এবং বাহরাইনের সঙ্গেও এই বিষয়ে আলোচনা চলছে। মধ্যপ্রাচ্যের জলসীমায় ফিরল মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড। বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড পুনরায় মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করেছে। প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপি এই তথ্য নিশ্চিত করেছে। সম্প্রতি পূর্ব ভূমধ্যসাগরে থাকা এই রণতরীটি 2টি ডেস্ট্রয়ার সহ সুয়েজ খাল অতিক্রম করেছে। বর্তমানে জাহাজটি লোহিত সাগরে অবস্থান করে তার কার্যক্রম পরিচালনা করছে। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির বর্তমান প্রেক্ষাপটে এই রণতরীর অবস্থান পরিবর্তনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। গত 1 মাসেরও বেশি সময় ভূমধ্যসাগরে অবস্থানকালে জাহাজটি একটি বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হয়। জাহাজের লন্ড্রি স্পেসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে এর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এই ঘটনার পর মেরামতের জন্য জাহাজটিকে বন্দরে ফিরিয়ে নেওয়া হয়। অগ্নিকাণ্ডের ফলে আবাসন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় 600 নাবিক দীর্ঘ সময় ধরে ঘুমানোর জায়গা হারিয়ে মানবেতর অবস্থায় দিন কাটিয়েছেন। তবে মেরামত শেষে লোহিত সাগরে ফেরার মাধ্যমে এই রণতরীটি একটি নতুন রেকর্ড সৃষ্টি করেছে। চলতি সপ্তাহেই জাহাজটি ভিয়েতনাম যুদ্ধ পরবর্তী সময়ের মধ্যে সবচেয়ে দীর্ঘতম সময় ধরে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরীর মাইল ফলক স্পর্শ করেছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় ট্রেজারি ডিপার্টমেন্ট ইরান সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠীর বেশ কয়েকজন শীর্ষ কমান্ডারের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। মূলত কাতায়েব হিজবুল্লাহ এবং এর সহযোগী সংগঠনগুলোর নেতাদের লক্ষ্য করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত মাস থেকে ইরাকের এই ইরানপন্থী গোষ্ঠীগুলো সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে। তারা মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ ও সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ধারাবাহিক রকেট এবং ড্রোন হামলা চালিয়ে আসছে। পরিস্থিতির অবনতি ঘটায় মার্কিন প্রশাসন এই অর্থনৈতিক ও কৌশলগত পাল্টা ব্যবস্থা গ্রহণ করল। নিষেধাজ্ঞা ঘোষণার সময় এক বিবৃতিতে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমরা ইরানের মদতপুষ্ট ইরাকি সন্ত্রাসী মিলিশিয়াদের কোনোভাবেই মার্কিন জীবন বা স্বার্থ হুমকির মুখে ফেলার সুযোগ দেব না। যারা এই গোষ্ঠীগুলোর সহিংসতায় সহায়তা করছে তাদের প্রত্যেককে জবাবদিহিতার আওতায় আনা হবে।